থামো, শ্বাস নাও এবং অস্তিত্বের এই অমোঘ সরলতাকে স্মরণ করো। আমি তখন নম্র হয়ে দাঁড়ালাম এবং তারপর তার দেখা কাঞ্চনজঙ্ঘা, দ্য কুইন অফ হিমালয়াস। ওয়েলকাম টু দ্য এসকেপ আর্টিস্ট। আপনারা যারা প্রথম এপিসোডটা দেখেননি, আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম এপিসোডটা এক্ষুনি দেখে নিন। চলো, ভোর 5টা, এখন যাচ্ছি সানরাইজ দেখতে। ওরা আসছে, আমি একটু আগে বেরোলাম, বেশ থ্রিলিং লাগছে। এখনো প্রায় অনেকটা ওঠা বাকি। এখানে একটা সুন্দর মনাস্ট্রিও আছে, কালকে দেখছিলাম। মনস্ট্রিটা অদ্ভুত সুন্দর। আর আমার পিছন দিকে দেখো চাঁদ, এত বড় চাঁদ আমি দেখিনি। সব কিছু মিলেমিশে একাকার, বিউটিফুল। বিশাল বড় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। When the moon comes over the mountain, every beam brings a dream, dear, of you. Once again we stroll beneath the mountain. Beautiful, beautiful. আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে টুমলিং। ভারত নেপাল সীমান্তে এই ছোট্ট গ্রাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যা দৃশ্য দেখা যায় অতুলনীয়। অদ্ভুতভাবে সময়টা কেমন থেমে গেছিল। এই যে একটা বিশ্বাস, একটা পথ কতটা নির্বাক হলে তবেই এতটা শান্তি এখানে বিরাজ করতে পারে, তা আমরা সমতলে কখনোই বুঝবো না। কাল সারা রাত ধরে স্নোফল রয়েছে। অদ্ভুত নির্জন এই গ্রাম। আর মাঝে মাঝে কটা টুরিস্ট গাড়ি এসে এই নির্জনতাকে ভেঙে দিয়ে যাচ্ছে। টিফিনে একটু হোমস্টে থেকে ম্যাগি ট্যাগি খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার এই জুম রেকর্ডারটা দিয়ে। অজস্র পাখির আওয়াজ পেলাম। এই যে হিমালয়ান ক্রো, যেটা তীক্ষ্ণ সুরে ডাকছে, এর আওয়াজ কিন্তু সত্যিই বেশ তীক্ষ্ণ, বেশ সূক্ষ্ম, ঠিক এখানকার প্রকৃতির মতো।
কিছু সময় এগোতেই হঠাৎ দেখলাম মেঘ এসে পুরো জায়গাটাকে ঘিরে দিল। আমি জানি না কোথা থেকে এত মেঘ আসে, কত কিছুই তো জানি না। আমার তো ইচ্ছে করলো ওই মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাই। এখন বাজে করা ঠিক আইডিয়া নেই, তবে 11টার কাছে। চারিদিক মেঘে আবার ঢেকে গেছে। অদ্ভুত ভালো লাগছে টুমলিংকে। ওকে, এদিকটাও দেখাই। এই যে এই পথটা দিয়ে উঠেছিলাম আমরা। এই যে আমাদের হোমস্টের গেট, পুরোটাই এখন সাদা চাদরে ঢেকে গেছে। এই দুজন হচ্ছে এই হোমস্টের ছোট্ট দুই গিন্নি। আমার অনেকটা সময় কেটে গেছে এদের বদমাইশি দেখতে দেখতে। বলে রাখি, এখন কিন্তু জানুয়ারি 14 তারিখ, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে। টুমলিংয়ের প্রথমেই দিনটা আমাদের হোমস্টে দুই গিন্নির দুষ্টুমি দেখতে দেখতে আর পাহাড়ের অনাবিল এই নিস্তব্ধতাকে অনুভব করতে করতেই কেটে গেল। ছেলেবেলা যেন নতুন করে ফিরে পেলাম। সন্ধে নামছে টুমলিংয়ের বুকে। কি কোথায় আছে কাউকে দেখতে পাচ্ছি না। কি করব না ভেবে একটু রাস্তার দিকে হাঁটতে বেরোলাম। পাহাড়ে সন্ধে নেমে এলো। দেখলাম টুমলিংয়ের বুকে এক মায়াবী রাত নেমে এলো ঝড়ের বেগে। যাকে পাহাড়ে সন্ধে নামে বড্ড তাড়াতাড়ি। সূর্যের পরন্ত বেলার আগুনকে আরও কিছুটা সময় ধরে রাখার চেষ্টা আর কি। সঙ্গে অনেক মজা, অনেক গান আর পানীয়র সাথে মজে গিয়ে কেটে যাচ্ছে আমাদের সমস্ত মুহূর্তরা। আহা, এই টুমলিং বেঁচে থাকুক আমাদের মননে, আমাদের ফেলে আসা স্মৃতির পাতায়। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। Hi. Good morning.
भाई क्या अवस्था देख, ये क्या कर रहे हैं? बहुत ठंडा, बहुत ठंडा, बहुत ठंडा। तुमको ठंडा नहीं लगता? नहीं लगता? আজ আমাদের টুমলিং ছেড়ে যাওয়ার দিন। ভীষণ কষ্ট হচ্ছে কারণ এখানকার কিছু সুন্দর মানুষকে আমরা ফেলে রেখে এগিয়ে যাব। জানি না আর কবে তাদের সাথে দেখা হবে। আপনারা চাইলে এই ডামচান হোমস্টেতে এসে অবশ্যই থাকতে পারেন। যেমন সুন্দর এখানকার মানুষ, তেমন সুন্দর এখানকার খাবার দাবার। আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেল দিয়ে রাখলাম। आइए चाय ले लो, चाय ग्राम। ठंडा में चाय ले लो, गरम गरम चाय, ब्लैक टी एकदम। ब्रेकफास्ट करके हांटना शुरू। আজকে আমাদের যুদ্ধ 14 কিলোমিটারের ট্রেকিং রুট। আমরা যাব আজকে কালীপুকুরি অবধি, কিন্তু 14 কিলোমিটারটা অনেকটাই। কিন্তু এটা কিন্তু আবার ইন্টারনেটে দেখায় 9 কি 11 কিলোমিটার। হ্যাঁ, আমাদের কাছে জার্নিটা আসুন, ডেস্টিনেশন পৌঁছতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। জার্নিটা আসুন, যাত্রা পথটাই আসুন। আমার জন্য এই ট্রেক কিন্তু যুদ্ধই বটে, কারণ আমার আছে ক্রনিক্যাল অ্যাস্থেমা। তাই পকেটে ইনহেলার আর বুকে বল নিয়ে শুরু করলাম এই ট্রেক। আবার কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায় উদয় হয়ে গেছে। क्या नाम उसका? টুমলিং ফাটাক। আমরা এখন যাচ্ছি টুমলিং ফাটাকের দিকে। সেখান থেকে আমাদের এই ট্রেকের পারমিশন করাতে হবে, ডকুমেন্টস জমা দিতে হবে। हम लोग वहाँ से नेशनल पार्क स्टार्ट होगा। আচ্ছা, आज का परमिशन वहीं से लगेगा। अभी हम लोग ये नेशनल पार्क का बाहर ही है। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিঙ্গালীলা পার্কের এন্ট্রি পয়েন্টে। আমাদের ওখানে পারমিশন করতে হবে, তারপর ঢুকবো আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। সন্ধ্যা 4 কিলোমিটার टुमलिंग से 1 किलोमीटर আগে, 1 কিলোমিটার আগে সবে 1 কিলোমিটার। 12 हाँ 12 किलोमीटर। अभी यहाँ से गरीबास 6 किलोमीटर, हाँ टोयकटा 2 7 8 है ना, 4 किलोमीटर। टिप नहीं है, स्टिप नहीं है। अभी फ्लैट रहेगा। अच्छा। गौबारी मार्केट से डाउन रहेगा। अच्छा, ये रहेगा पूरा जंगल को अंदर 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 पूरा आइस भी है। बहुत अच्छा है, बहुत अच्छा है। জঙ্গলের মধ্যে দিয়ে যাব, জঙ্গলের পথ দিয়ে। ভীষণ এক্সাইটমেন্ট লাগছে। জীবনে প্রথমবার ট্রেক এটা আমার, ফার্স্ট টাইম। হ্যাঁ বলছি, আমরা হাঁটতে শুরু করেছি, এবার হতে নেটওয়ার্ক পাবো না, ফোন করে দিলাম ওই জন্য। এই আধ ঘন্টা 1 ঘন্টা। না না, রোদ উঠেছে। कौन सा गांव है ये? जौबारी। ये जौबारी है। अभी आएगा, अच्छा। डाउन आएगा गरीबास। ওকে, নেক্সট টাইম এখানে এলে আমি জৌবাড়িতে থাকছি, এই হোমস্টেতে। এখানের এই হোমস্টেটায় একটা অদ্ভুত ব্যাপার আছে। চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখা যাক। বাহ, বিউটিফুল। এই হোমস্টের ছাদ, এটা মানুষের বাড়ির ছাদ কেমন হয় আমি জানি না। এখানে একটা হোমস্টে, ছোট্ট হোমস্টে, ছোটো ছোটো ঘর, ছোটো একটা কিচেন, একটা টি টেবিল, খাওয়ার জায়গা। কিন্তু তার ছাদটা হচ্ছে এইটা। गरीबास है। अच्छा, गरीबास से ये पूरा कवर करना पड़ेगा, उसके बाद वो स्ट्रिप रोड है। और वो उठना ही पड़ेगा। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে যেটা একদম টপ, একদম টপ যেটা, ওটা হচ্ছে সান্দাকফু।
চলো এবার বেরোনোর পালা, এবার ওদের যেতে হবে। অনেক হয়েছে ছবি তোলা। জাওয়াবাড়ি থেকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি অনেকটা পথ এখন আমাদের নিচে নামতে হবে, প্রায় গৈরিবাস অব্দি। কিন্তু বেশ লাগছে, সুন্দর লাগছে। আপাতত ট্রেকিংয়ের রাস্তায় বা জীবনের রাস্তায় শুধুই নামছি আর নামছি। অবশ্য জীবনের পথে নেমে যাওয়াটা খুব সহজ, কিন্তু ট্রেকিংয়ের পথে একটু সাবধান হতে হয়। কিন্তু ওঠাটা দুই পথেই বেশ কঠিন। কি তাই তো? এটা কি ঝর্ণা? इसको ऊपर मत जाइए, तो साइड 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 चल जाइए। এখানে একটা জল আছে, এখানে শক্ত হয়ে আছে। হেভি শক্ত, পা দিলেই একেবারে স্লিপ করে যাবে। মাঝখানটায় চলে গেলাম। করছিলাম সকালে, আমি দুবার আচার খেয়েছি। ওই সাদা জায়গাগুলো একদম না। বেশ ছড়িয়ে পড়ছিলাম, লাঠিটা ছিল বলে হয়তো এই যাত্রায় বেঁচে গেলাম। গৈরিবাসে এসে গেছি আমরা। দিস ইজ এ বিউটিফুল প্লেস, বিউটিফুল প্লেস। শুধুই নামলাম আপাতত, আসল খেলা এরপর শুরু হবে। আর 2 কিলোমিটার প্রচণ্ড খাড়াই রাস্তা, ওটাই হেঁটে উঠতে হবে এখন। জান কয়লা হওয়া জোগাড়, বিশাল স্টিপ। কিছু বলার নেই। গৈরিবাস থেকে যে রাস্তা দিয়ে আমরা উঠছি সেটা কিন্তু বেশ চড়াই। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বেশ চড়াই। চল, এই রাস্তাটা নাকি প্রায় 2 কিলোমিটার মতো, অন্তত দাওয়াজি যা বললো। সান্দাকফু 11 কিলোমিটার। এখন গৈরিবাস থেকে যে স্টিপ রাস্তা শুরু হয়েছিল সেটা সবে 1 কিলোমিটার এলাম, তাতেই হাল। আর ঠিক আছে, রডোডেন্ড্রনের জঙ্গলে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে অনেকটা পথ কিন্তু আমি উঠে এলাম। এখনো পর্যন্ত কিন্তু আমাকে ইনহেলার নিতে হয়নি। দেখা যাক কতটা পথ আমি ইনহেলার ছাড়া যেতে পারি। কায়কাটা থেকে একটু দূরে। কষ্ট হচ্ছে, তবু ভালো লাগছে। কি দরকার ছিল, কোনো তো প্ল্যান ছিল না। এক অনন্য অভিজ্ঞতা।
গায়ে কাটা, প্রচুর দমের কষ্ট হচ্ছিল। একটু চা পানি খাবো, একটু রেস্ট নেবো। ডে 1-এর এই ট্রেক বিউটিফুল ছিল, বিউটিফুল, অদ্ভুত সুন্দর গ্রাম। কিন্তু আমরা যাবো কালীপুখরি, मंजिल अभी दूर है। এবার আমরা বসে জঙ্গলের মাঝে চা বানিয়ে খাবো, তারপর কালীপুখরি গিয়ে লাঞ্চ। লাভ ইউ জিন্দগি। এর জন্য হ্যাটস আপ টু ঋষি। ও যদি মন কাজে এগুলো গুছিয়ে না আনতো, এই জিনিসটা কিন্তু আমরা পেতাম না। মনে আছে এই সেই চা যেটা আমরা কিনেছিলাম গোপালধারা টি এস্টেট থেকে। ও হ্যাঁ, আপনারা যারা যারা এখনও এপিসোড 1 দেখেননি তারা কিন্তু এই টপ রাইটের কর্নারে আমি লিঙ্কটা দিলাম, গিয়ে এক্ষুনি দেখে ফেলুন আমাদের এপিসোড 1। दारुण देखो कितना फ्रेश पानी लगता, बिस्लेरी फेल हो जाएगा। পাহাড়ে ঝর্ণার জলে টেস্ট করছি, বিসলেরি নাকি ফেল, অবশ্যই ফেল হওয়াটাই স্বাভাবিক। কি কি এক্সপিরিয়েন্স করছি, ব্যাপক লাগছে, দারুণ লাগছে। আবার বেরিয়ে পড়লাম কালীপুখরির উদ্দেশ্যে। হঠাৎ করে ঠান্ডাটা ভীষণ বেড়ে গেছে, জ্যাকেট ফ্যাকেট পরে নিলাম। ওকে, এখন 2 বাজে। कितना टाइम लगेगा कालीपुखरी पहुँचने में? 2-2.5 ঘন্টা এখনো লাগবে কালীপুখরি পৌঁছতে। যতটা ভালো ওয়েদার নিয়ে আমরা বেরিয়েছিলাম, এখন পুরোটাই সাদা হয়ে গেছে চারিদিকে। কালীপুখরি আর বেশি দূর বাকি নেই, আমরা হেঁটে যাচ্ছি। ঠান্ডাটাও বেশি বেড়েছে, খুব ঠান্ডা লাগছে। हर घड़ी बदल रही है धूप जिंदगी, छाओ है कभी है धूप जिंदगी। अरे बाबू मशाई, जिंदगी लंबी नहीं बड़ी होनी चाहिए। কারণ মাঝে মাঝে মনে হবে হঠাৎ এরকম উদ্ভট চিন্তা কেন মাথায় এলো, হাঁটবো কেন, তাও এত কষ্ট। সত্যি এই প্রশ্নের উত্তর মনে হয় না হাঁটলে দেওয়া যায় না। এত শান্তি, এত। এখন এই অবস্থায় যে মুহূর্তটাকে মারছি, সেই মুহূর্তটা আমার জন্য স্পেশাল। এসে গেছি কালীপুখরি। অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম কালীপুখরি। অজস্র প্রেয়ার ফ্ল্যাগে মোড়া এই সেই পবিত্র জলাধার। স্থানীয়দের মতে এইখানের এই জলাধার নাকি তাদের অনেক মনস্কামনা পূর্ণ করে থাকে। মনোমুগ্ধকর
ভয়ঙ্কর কালী প্রকৃতি আবার একটা সন্ধ্যে নামল, আবার একটা দিনের অবসান। আপাতত আজকের মতো আমার গল্পের অবসান। আসছি পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন।